এতই যদি ভালোবাসো তাহলে কেন সেদিন রূপার হাতটা ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপা যখন সাক্ষ্যদীপ স্যারের মাকে মিষ্টি খাওয়ায় তখন উনি খুশি হয়ে দীপাকে কিছু টাকা উপহার দেন। আর দীপা তাদের সাথে থাকা একজনের হাতে টাকাগুলো দিয়ে সবার জন্য কিছু কিনে নিয়ে আসতে বলে, এতে সবাই খুবই খুশি হয়। দীপা যখন সবার সাথে কথা বলছিল তখন চারু ফোন দেওয়ায় একটু আড়ালে গিয়ে কথা বলার চেষ্টা করে। এদিকে চারু সূর্যকে বলে ফোনটা রিসিভ করে লাউডস্পিকার দিয়ে দিতে, কারণ তার হাতটা বন্ধ ছিল। সূর্য দীপার গলা শুনতে পায় কিন্তু কাশি ছিল বলে ভালোভাবে বুঝতে পারে না। অপরদিকে দীপা লক্ষ্য করে তাকে কেউ ফলো করছে। তারপরে দীপার সামনে এসে হাজির হয় সোনা। দীপা সোনা বলে ডাক দিতেই সোনা খেপে গিয়ে বলে, আমাকে এ নামে কখনো ডাকবে না, আমি অলি, আমার মা আছে, তুমি আমার মা হতে পারো না। দীপা শুধু চেয়ে চেয়ে দেখে সোনাকে। তারপর দীপা সোনাকে বলে, তাহলে আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলে? তখন সোনা ভাবে, ঠিকই তো, এখন আমি কি বলবো? তারপর সোনা তার মাকে আরো বেশ কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য ভাবতে থাকে তাকে রেস্টুরেন্টে গিয়ে দেখতে হবে ওই মহিলাটা কে। এদিকে স্যারের মা দীপার কাছে এসে দেখতে পায় দীপা সোনার ব্যবহারে কাঁদছে। তারপর তিনি স্যারকে বলেন, তুই গালি দিয়ে মেয়েটাকে কাঁদিয়ে ফেললি? দীপা বলে, না স্যার আমাকে কিছু বলেনি। তারপর স্যারের মা আরেকদিন আসবে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সন্ধ্যা গনিয়ে আসে। এমন সময় সূর্য এসে উপস্থিত হয় রেস্টুরেন্টে। দেখে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেখতে পায় দুটো ছোট মেয়ে একজন অপরজনের সাথে কথা বলছে। তাদের দেখে সূর্য রূপার কথা মনে করেই কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, হিংসুকুটির জন্য তোর কথা ভেবে একটু কান্নাও করতে পারি না। তারপর সূর্য চিৎকার দিয়ে বলতে থাকে, রূপা মা, একবার আমার কাছে ফিরে আয় না মা। এসব বলতে বলতে সূর্য হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে সাক্ষ্যদীপের মায়ের মুখ থেকে দীপার মিষ্টি খাওয়ানোর গল্প শুনে আর দেরি না করে রূপা সাক্ষ্যদীপকে নিয়ে তাড়াতাড়ি রেস্টুরেন্টে এসে উপস্থিত হয়। রূপা দেখতে পায় ফ্লোরে কে যেন ঘুমিয়ে আছে। একটু কাছে গিয়ে ডাক দিতেই সূর্য উঠে বসার সাথে সাথে রূপা তাকে চিনে ফেলে আর খুবই অবাক হয়। বলে, বাবা তুমি এখানে এই অবস্থায় কিভাবে আসলে? সূর্য অবাক হয়ে যায় অচেনা মেয়ের মুখ থেকে বাবা ডাক শুনে। সূর্য বলে, কে তুমি? আমাকে বাবা বলে ডাকলে? রূপা বলে, বাবা আমি রূপা। সূর্য বলে, ঠাকুর আমার কথা শুনেছে, তাই তো তোকে আমার কাছে পাঠিয়েছে। কিন্তু এই মুহূর্তে রূপার মনে পড়ে যায় বন্যায় তার হাত ছেড়ে দেওয়ার ঘটনাটা। রূপাকে সূর্য যখন বলে, মা আমার বুকে আয় একটু আদর করি, তখনই রূপা বলে, তোমার সোনা মা কোথায়? আর এতই যদি রূপাকে ভালোবাসো তাহলে কেন সেদিন রূপার হাতটা ছেড়ে দিয়েছিলে? রূপার মুখে এসব কথা শুনে সূর্য শুধু কাঁদতেই থাকে। তো বন্ধুরা, এভাবেই যদি সূর্য রূপাকে পেয়ে যায় আর রূপার বাবার প্রতি সৃষ্টি হওয়া ভুল ধারণাটা ভেঙে দিতে পারে, তাহলে কেমন লাগবে তোমাদের কাছে? কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।